স্থানীয়দের ব্রাত্য রেখে অর্থের বিনিময়ে নাকি বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। প্রতিবাদে কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে শুরু হলো আন্দোলন। দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন শুরু করলেন শাসক দলের কর্মীরা। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে আন্দোলনে নামলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই আন্দোলনকে সমর্থন করেন দুর্গাপুরের 28 ও 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ। তারাও দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে আন্দোলনে যোগ দেন। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে রীতিমতো লিফলেট সেটে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি 10 দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বেন। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন শোনাব আপনাদের। লোকে তো বলে দাদা আবার চাকরি কি হলো, আবার চাকরি কি হলো, রাস্তায় গেলে পরে আমাকে ধরছে। পার্টির লোক তারা? হ্যাঁ, পার্টির লোক আছে, আমাদেরকে এমনি সাধারণ বেকার যুবকও আছে। আমি চেষ্টা চালাচ্ছি, দেখো কি হয়। গালমন্দ তো আপনাদের খেতে হচ্ছে। হ্যাঁ, একটু গাল আমাকে দেয় না, তবে একটু গরম গরম ভাবেই কথাগুলো বলে, এটা আমার শুনতে খারাপ লাগে। নেতৃত্বকে জানিয়েছেন? নেতৃত্বকে জানিয়ে কি হবে, তারা তো বলেছে আমাকে খুব শীঘ্রই আমি ওখানে গ্রাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো, এটা বলেছি। কিন্তু এর মধ্যে লোক কি করে ঢুকে যাচ্ছে? এখন ওটা তো আমাদের কোনো হাত নেই। ওটা বোধ হয় ইনসাইড প্ল্যান্টের কোনো কন্ট্রাক্টরগুলো চারিদিকে লোক ঢোকাচ্ছে, এটা হতে পারে। বিজেপি বিধায়ক কি বলছেন শোনাবো আপনাদের। এটা তো একবার নয়, এই ঘটনা গ্রাফাইটের ক্ষেত্রে বারবার ঘটেছে। আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক, এলাকার যুবক, যারা জমি দিয়েছে, যারা সম্পত্তি গেছে, যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে, যারা পলিউশনে ভুগছে, তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসে। এবার বারবার বলেছি, আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করেছে এখন যে বাইরে লোককে নিয়োগ করা কেন হচ্ছে, টাকার বিনিয়োগ করা কেন নেওয়া হচ্ছে। কয়েকবার গেট জাম হয়েছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং তারা 10 দিন টাইম দিয়েছে, যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে। আমি সহমত পোষণ করি। কেন? যারা ধোঁয়া খাবে, যারা কালি খাবে, যারা জমি দিয়েছে, যারা ঘরে পাশে থাকেন, তারা চাকরি পাবেন না, আর বাইরের লোক টাকা বিনিয়োগে চাকরি পাবে কেন? অ্যাকচুয়ালি ডিএসপি এবং গ্রাফাইট হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুধেল গাই, আর এইটা বারবার তারা প্রমাণিত করেছেন, টাকার বিনিময়ে বাইরে চাকরি দিয়েছেন। ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা লড়াই করুন। এই লড়াই যুক্তিপূর্ণ আছে, এই লড়াই হওয়া উচিত। লোকাল ছেড়ে চাকরি কেন পাবে না? আমি বিধায়ক হিসেবে বলছি, যদি আপনারা আমাকে ডাকেন আমি সেই সময় গেটে বসবো, আমরা সঙ্গে থাকবো। আমি আবার বলছি, আমি কোনো বিজেপির এমএলএ নই, আমি তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস বুঝি না, আমি জনপ্রতিনিধি, আমি সকলের বিধায়ক। আমরা লড়াইয়ের সাথী, লড়াইয়ের সাথে আছি, আগামী দিনেও ছিলাম, আজও থাকবো। এই লড়াই চালিয়ে যান, এই লড়াই সঠিক করছেন, এগিয়ে জন্য লড়াই হওয়া উচিত। কংগ্রেস
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। শিল্পনগরী দুর্গাপুরের বিভিন্ন কলকারখানাতে স্থানীয় দেখে জায়গা না দিয়ে বহিরাগত দেখে চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এইরকমই অভিযোগ তুলে আজকে দুর্গাপুরের 28 আর 29 নম্বর ওয়ার্ডের সবর ভাঙ্গার যে এলাকা রয়েছে সেখানকার মানুষরা আজকে দুর্গাপুরের একটা প্রাইভেট কারখানার বাইরের মূল গেটে আন্দোলন শুরু করেছে। আর এই ঘটনা জেরে পুরো এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা রয়েছে তারা আজ সকালে যে একটি দুর্গাপুরে যে সবরভাঙ্গা এলাকাতে যে প্রাইভেট কারখানা রয়েছে সেই গেটের যে কারখানার মূল গেটের বাইরে তারা বিক্ষোভে বসে পড়েন। তাদের যে অভিযোগ রয়েছে যে স্থানীয়রা যে রয়েছেন তারা এই কারখানাতে চাকরি পাচ্ছেন না, আর বাইরে থেকে নিয়ে এসে এইখানে চাকরিতে নিয়োগ করা হচ্ছে। তারা এইখানে কারখানার বাইরে লিফলেটও সাটিয়ে দেন, আর তারা আলটিমেটাম দিয়েছেন যদি 10 দিন মধ্যে যে বহিরাগত থেকে যারা দেখে চাকরিতে নিয়োগ করা হয়েছে যদি তাদেরকে বাইরে না করা হয় তারা এই কারখানার গেটের বাইরে লাগাতার আন্দোলন চালাবেন। এই আজকে আন্দোলন পর যে ভারতীয় জনতা পার্টির যে স্থানীয় এমএলএ রয়েছেন তিনিও বলছেন যে এতদিন তিনি অভিযোগ করছিলেন যে এইখানে চাকরি বিক্রি করা হচ্ছে আর তৃণমূল কংগ্রেস নেতারাই এটা বিক্রি করছে। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই দাবি তুলেছে, আর তিনি বলছেন যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস বা বিজেপির বিধায়ক নেই সেই জন্যে তিনি এই পুরো যে আন্দোলনকে সমর্থন করছেন। তিনি বলছেন যে বহিরাগত দেখে এইখানে চাকরি তৃণমূল কংগ্রেস নেতারা করছে আর এটা কোনো রকম চলতে দেওয়া হবে না। স্থানীয়দের ব্রাত্য রেখে অর্থের বিনিময়ে নাকি বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে। প্রতিবাদে কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে শুরু হলো আন্দোলন। দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন শুরু করলেন শাসক দলের কর্মীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও এবার কারখানা মূল গেট আটকে দিয়ে আন্দোলনে নামলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।